হ্যালো ভিউয়ার্স, আমি নাইম আছি আপনাদের সাথে। নাইম সাপোর্ট আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা একদমই ভিন্ন একটা টপিক। অবশ্যই এটা অনেকেরই পরিচিত, আবার অনেকেরই আনপরিচিত হতে পারে। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে কীভাবে একটা প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, পিন্টারেস্টে বাংলাদেশ থেকে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। কীভাবে সেই অ্যাকাউন্টটি প্রপারলি সেট আপ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কীভাবে ফ্রি এবং পেইড মার্কেটিংগুলো করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আর কথা না বাড়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে যে কাজটা দেখব সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিংটাও আমাদের খুব জনপ্রিয় একটা মার্কেটিং, যেখানে হচ্ছে আপনার ফ্রি অ্যান্ড পেইড দুটা মার্কেটিংই আমরা করতে পারি। তো ইনস্টাগ্রামে দেখেছিলাম যে ফ্রি মার্কেটিংয়ের কাজ সব থেকে বেশি, ঠিক সেমভাবে পিন্টারেস্টেও আমাদের ফ্রি মার্কেটিংয়ের কাজ বেশি থাকে। তবে মূলত হচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিংটা আমাদের এশিয়ার জন্য জনপ্রিয় না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সেগুলোর জন্য জনপ্রিয়। সাপোজ মাঝে মাঝে আপনি যখন মোবাইল নেটওয়ার্ক দিয়ে বা মোবাইলে হটস্পট দিয়ে পিন্টারেস্টে লগ ইন করার ট্রাই করবেন, তখন আপনি লগ ইন করতে পারবেন না। তখন কেমন আসবে? দিস সাইট ক্যানট বি রিচড, মানে ওই সাইটে আপনি ঢুকতে পারবেন না। তখন আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে, ভিপিএন কানেক্ট করে ওই সাইটে ঢুকতে হবে। তো আমরা অনেকেই আছি যে যারা আমরা মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করি, আর মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করার প্রেক্ষিতে আমরা ওই সাইটে ঢুকতে পারি না। তার জন্য আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। বাট ওয়াইফাই ইউজার যারা, তাদের জন্য প্রবলেম হয় না ওই সাইটে ঢোকার জন্য। বাট তাদের একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে তাদের অ্যাড অ্যাকাউন্টটা আসে না। মোবাইল নেটওয়ার্ক দিয়ে করলেও আসবে না, আপনি ওয়াইফাই দিয়ে করলেও আসবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিপিএন কানেক্ট করে আমাদের কাজটা করতে হবে। তো ভিপিএন কিভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখাই নিব। বাট পিন্টারেস্টের একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যেই প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং রান করি না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সব থেকে কম খরচে বেশি কাস্টমার পাই এই পিন্টারেস্টে। পিন্টারেস্টে যদি আপনি $10 মার্কেটিং করেন আর ফেসবুকে $10 মার্কেটিং করেন, ফেসবুকে $10 আপনি হয়তো বা 1000 ক্লায়েন্টের কাছে আপনার অ্যাডভার্টাইজিংটা পৌঁছে দিতে পারবেন। বাট পিন্টারেস্টে যদি আপনি $10 ইউজ করেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম 3000 পিপলের কাছে আপনার অ্যাডভার্টাইজিংটা শো করাইতে পারবেন। সো এই জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বা যে যে কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট চালানোর অনুমোদন আছে বা অ্যাডভার্টাইজিং করার অনুমোদন আছে, সেই কান্ট্রিগুলো পিন্টারেস্ট বেশি ইউজ করে বা পিন্টারেস্টের মাধ্যমে বেশি অ্যাডভার্টাইজিং রান করে। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মই আমাদের দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হয়। আমরা যেটা করেছিলাম ফেসবুকের ক্ষেত্রে, কয়টা অ্যাকাউন্ট করেছিলাম? দুইটা নাকি তিনটা নাকি একটা? দুইটা ভাইয়া, দুইটা। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামের ক্ষেত্রে কয়টা করেছিলাম? দুইটা। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল আর পার্সোনাল, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক সেম ভাবে পিন্টারেস্টের ক্ষেত্রে আপনারা দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন। একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এইটা মনে রাখবেন, পিন্টারেস্ট কিন্তু সব কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না। স্পেশালি এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর জন্য পিন্টারেস্ট অ্যাভেলেবেল না। আমরা যারা এশিয়া কান্ট্রিতে থাকি, তাদের ভিপিএন ইউজ করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা অ্যাকাউন্টের কাজগুলো করতে হয়। তো পিন্টারেস্টে মূলত আমরা কি কি কাজ শিখব? পিন্টারেস্টে ফ্রি মার্কেটিংয়ে যে যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে
ফ্রি মার্কেটিংয়ে আমরা বোর্ড পিন প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট এই কাজগুলো শিখবো ফ্রি মার্কেটিংয়ে। পেইড মার্কেটিং এ শিখবো। ভাই স্ক্রিন শেয়ারিং তো হইতেছে না ভাইয়া। ও হচ্ছে ভাই, এখন হচ্ছে দেখতেছি। না সব ঠিক আছে, হচ্ছে। ওকে, আচ্ছা পেইড মার্কেটিং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, বোর্ড, পিন, অ্যাডভার্টাইজিং এগুলো করি। আর ফ্রি মার্কেটিং এ করি অ্যাকাউন্ট ক্রিয়েট, বোর্ড, প্রিন্ট প্লাস ফলোয়ার্স। এই কাজগুলো আমরা ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং এ করে থাকি। তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, বোর্ড আর পিন কি, বা বোর্ড পিনের কি কাজ? তো মূলত পিন্টারেস্টে এই বোর্ড পিনের কাজই সব থেকে বেশি। পিন্টারেস্টে যদি আপনি কোনো কাজ পান সেটা হচ্ছে এই বোর্ড পিনের কাজই সব থেকে বেশি পাবেন, বোর্ড আর পিন তৈরি করা। এখন বোর্ড কি? ফেসবুকে গ্রুপ তৈরি করেছে কে কে, বা গ্রুপ ভাই চিনি আমি কে কে, করেছি ভাইয়া, আমি করেছি ভাইয়া। বা আমার গ্রুপ গ্রুপ চিনি আছে কে কে? একটা। জি ভাইয়া চিনি। সবাই চিনি আমরা। ফেসবুকে যে গ্রুপ বলা হয় ওইটা পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলা হয়। ফেসবুকের গ্রুপকে ফেসবুকে বলা হয় গ্রুপ, আর পিন্টারেস্টে বলা হয় বোর্ড। দেন হচ্ছে পিন। পিন কি? ফেসবুক গ্রুপ তৈরি করার পর আমরা কি করি? পোস্ট দেই না? হ্যাঁ ভাইয়া, বোর্ড বলা হয়। পোস্ট। ফেসবুক গ্রুপে যেই পোস্ট দেই ফেসবুকের ভাষায় ওইটাকে পোস্ট বলা হয়, আর পিন্টারেস্টের ভাষায় ওইটাকে পিন বলা হয়। তো বোর্ড হচ্ছে ফেসবুকের ভাষায় গ্রুপ, আর পিন হচ্ছে ফেসবুকের ভাষায় পিন। তো পিন্টারেস্টে নর্মালি এই বোর্ড পিন তৈরি করার কাজই সব থেকে বেশি থাকে। আচ্ছা আমাকে একটু টাইম দিবেন, আমি একটু চোখে পানি দিয়ে আসি। স্যার গত ক্লাসে কি আপনার ইনস্টাগ্রামে সব ক্লাস শেষ হইলো, যে নোটপ্যাডে যেগুলো লিখছিল সব? অ্যাডসটা বাদ বাদ ছিল, ওইটা মনে ভিডিও দিয়ে দিছে, আমি দেখি নাই এখনো। আর ওই যে অ্যাডের নিচে আর একটা ছিল না টপিক, ম্যানেজমেন্ট বলে ছিল একটা, ওটা তো এটা আজকে ক্লাসে করানোর কথা। লাস্ট আজকে ক্লাসে করানোর কথা। কিছুই তো বললাম না ওই সম্পর্কে। এটা পরবর্তীতে বলবো মনে হয়। আচ্ছা লাস্টে নক করতে হবে তাহলে। আপনারা কি কেউ ভিডিও ডাউনলোড করেন? ভিডিও ডাউনলোড করি না, নিজে রেকর্ড করি। ভাইয়ের টাইপ শব্দ হয়, শোনা যায় না তেমন। ভিডিও তো ডাউনলোড করাই যায় না। করা যায় আমি তো পারি না। আপনারা পারেন কি জানি ইউটিউবে না। হ্যাঁ ডাউনলোড করা যায়, কিন্তু এইচডি আসে না, মানে নরমাল আসে। ফেসবুক থেকে? জি, ফেসবুক প্রাইভেট ভিডিও ডাউনলোড দেখে সার্চ দিলে ওইভাবে দেখা যায় কিভাবে ডাউনলোড করতে হয়। মানে অনেক লিংক আছে, ওই লিংক ডাউনলোড ওইভাবে ডাউনলোড করতে হয় লিংক দিয়ে। ইউটিউব চ্যানেলও বলা আছে পার্সোনাল, সেটা তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ শোভন ভাই, আপনি কিভাবে যেন বললেন কিভাবে ডাউনলোড করতে হয়? ভাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে নেবেন, সব কিছু ডাউনলোড করতে পারবেন।
ভাই ওই পশুটা আমি ডাউনলোড করতেছি, আমার ইনস্টল হচ্ছেই না আমার ল্যাপটপে। ইউটিউবে অনেক ভিডিও আছে, ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবারে অনেক সুন্দর। আচ্ছা সরি, একটু ব্রেক নিতে হলো আমার। ভাই ল্যাপটপ দিয়ে দিন। আচ্ছা, আসলে আমি ঘুমের জন্য চোখের কিছু দেখতে পারতেছিলাম না, আমি মেবি কিছু ভুল লিখতেছিলাম বা কিছু ভুল বলতেছিলাম, আপনারা বুঝতে পারতেছিলেন তো নাকি? না ভাই সমস্যা নাই, ফিউচারে এরকম হবে আর সবারই ভাই, যারা যারা কাজ করবে এটা ব্যাপার না ভাই। আমি কথা বলতেছিলাম, আমি মেবি চোখে কিছু দেখতে পারতেছিলাম না, এরকম ফিল হচ্ছিল। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। ইনকাম বেশি তো। তো আমরা যে ফেসবুকে পোস্ট করি সেই পোস্টকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। তো যেহেতু আমরা পিন্টারেস্টে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল অর বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা একটু বেসিক আইডিয়াটা দিয়ে নিলাম যে পিন্টারেস্টে আমরা কি কি করতে পারি বা কি কি কাজ করতে পারি। এই জন্য এখন আমরা দেখব যে পিন্টারেস্টে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের যেটা সর্বপ্রথম দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে ভিপিএন কানেক্ট করতে পারি। অনেকে হয়তো আমরা ভিপিএনটা কানেক্ট করতে পারি, বাট অনেকে কানেক্ট করতে পারি না। যারা কানেক্ট করতে পারি না তারা কিভাবে ভিপিএনটা কানেক্ট করব? প্রথমে গুগলে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব টাচ ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম। এটা লিখে সার্চ করার পর এই এক্সটেনশনের ওয়েবসাইটে আমরা লগ ইন করব। আচ্ছা, লগ ইন করার পর এইরকম একটা অপশন আসবে, অ্যাড টু ক্রোম, মানে আমরা এই ভিপিএনটা আমাদের ক্রোমের সাথে অ্যাড করব। বেটার ছিল। তো এই জন্য আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। একটু টাইম নেবে। ভাইয়া এটা কি ফায়ারবক্সে হবে না? না, এটা ক্রোমের জন্য ভাইয়া। আচ্ছা, একটু টাইম নিচ্ছে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। আপনি যে বললেন আচ্ছা, আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, তো আমরা একটু পিন করে নেই ভিপিএনটাকে। পিন করার জন্য এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইখান থেকে পিন করতে হবে। তো আমরা পিন করে দিলাম। পিন করে এখন এই ভিপিএনটাতে চলে যাব, এই ভিপিএনটাতে লগ ইন করব। এইখানে আসার পর দেখেন এইখানে বেস্ট চয়েস, মানে আমার লোকেশন আমি চয়েস করতে পারবো। তো এইখান থেকে ক্লিক করে আমরা যেই কান্ট্রি দিতে চাই, এখানে যেই কান্ট্রি আছে যে কোনো কান্ট্রি আপনারা দিতে পারেন। তো আপনি ধরেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেটে ক্লিক করে যখন আপনি এই কানেক্টে ক্লিক করবেন তখন আপনার এই ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আশা করি সবাই এই ভিপিএনটা কানেক্ট করতে পারবেন। তো আপনারা টাচ ভিপিএন ইউজ করেন আর যে ভিপিএন ইউজ করেন সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি একটা ভিপিএন দিয়ে দেখাই দিলাম যে কিভাবে আপনারা ভিপিএনটা কানেক্ট করতে পারেন। তো আপাতত আমার লাগবে না, যেহেতু আমি ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ভিপিএন নিলে সমস্যা হয় না? জি জি ভাই আমার একটু জানার ছিল। ভিপিএন ইউজ করলে সমস্যা হয় না? ধরেন ফাইবার অ্যাকাউন্টটা কানেক্ট থাকলো, তখন ভিপিএনটা ইউজ করলাম, তখন সমস্যা হবে না? ফাইবারটা লগ আউট করে নেবেন ভাইয়া প্র্যাকটিসের জন্য। ভাইয়া, ফাইবার তো আপনি মোবাইলে এখানে লগ আমি করতে তো- পারতেছেন। ভাই আমার একটু জানার ছিল। জি ভাইয়া ক্রোমে তো অনেকগুলো ট্যাব ওপেন করে রাখি, তো আমি যদি ভিপিএন অন করি সেগুলো সব ট্যাবের ক্ষেত্রে কাজে লাগবে নাকি? সব ট্যাবে কি এই জি, VPN কাজ এইটা করবে? আপনার ব্রাউজারে সেভ হবে, এটা ব্রাউজারে সেভ হবে, কোনো ট্যাবে সেভ হবে না ভাই এটা। ও আচ্ছা, বুঝছি। ওকে, তো সবাই আশা করি ভিপিএনটা
কানেক্ট করতে পারবো। তো এখন আমরা চলে যাব পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য pinterest.com এ বা পিন্টারেস্টে যাইতে হবে। আসার পর পিন্টারেস্টের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। তো এই পিন্টারেস্টের ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা, দ্যাটস তো এটা এরকম আসছে। তো আমি এটা একটু লগ আউট করে নিই। আচ্ছা, তো আমরা যদি প্রথমে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করি, তৈরি করার আগে কি করতে হবে আমাদেরকে? সাইন ইন করতে হয় নাকি সাইন আপ করতে হয়? সাইন আপ। সাইন আপ করতে হয়। তো এইখানে দেখেন সাইন আপ নাও নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সাইন আপে ক্লিক করব। আচ্ছা, আমরা যখন পিন্টারেস্টের অ্যাকাউন্টে ঢুকবো, আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এইরকম আসবে। আমার যে ড্যাশবোর্ডটা আসছে প্রথমে, ওইরকম আসার কারণ ছিল আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন ছিল, দ্যাটস ওয়াই ওইরকম আসছে। বাট আপনাদেরটা ঠিক এইরকম আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা মেইল দিবেন। তো আপনাদের কারো একটা মেইল দেন, যার মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে একটা মেইল দিব। মেইল দেওয়ার পর আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড দিব, দেওয়ার পর এখানে এজ দিতে হবে। এজের ক্ষেত্রে মাস্ট মনে রাখবেন 18 বছরের উপরে হইতে হবে। যদি 18 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনি সব কাজ করতে পারবেন না। এই জন্য আমরা একটা এজ দিতে হবে যেটা হচ্ছে 18 বছরের উপরে। সাপোজ ধরেন আমি 23 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আমাকে। ফোনটা নিয়ে আসুন। আচ্ছা, এই মেল অলরেডি টেকেন, অ্যানাদার কোনো মেল দিতে হবে। এটা দিয়ে মেবি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করা হয়েছে ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। জি জি ভাই বলেন। হ্যাঁ, একটা কি ইচ্ছা মতো দিলে হবে, মানে 18 বছরের উপরে ইচ্ছা মতো দিলে হবে, নাকি ফেসবুকে যেটা দেওয়া আছে ওইটা দিলে ওটার মতো করে দিতে হবে? 18 বছরের উপরে ইচ্ছা মতো দিলেই হবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমার একটু জানার ছিল, ওই যে পাসওয়ার্ডটা কি মনে রাখতে হবে নাকি ভুলে গেলে সমস্যা নেই? পাসওয়ার্ড মনে রাখতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের পাসওয়ার্ড মনে রাখতে হবে ভাই। ওকে, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া হ্যালো। জি ভাই। ভাইয়া যে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ফেসবুক, এগুলোর আইডি হচ্ছে নাম কি একই রকম নাম দিতে হবে, নাকি অনেক সময় হচ্ছে আলাদা আলাদা নাম দিলে কোনো সমস্যা আছে? ডিফারেন্ট নাম দিলেও কোনো প্রবলেম নেই ভাই। আচ্ছা, তো আমাদের যে কাজটা করার দরকার ছিল, মেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, এজ দিলাম। এখন আমরা কি করব? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট। আচ্ছা, আমার সরাসরি বিজনেস প্রোফাইল তৈরি হচ্ছে আজকে। আমি বিজনেস প্রোফাইল পরে তৈরি করব। ভাই আমারটা নিয়ে না, হবে না। এটা ইউজ করা? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি ক্লাস যখন করেন তখন চলাকালীন সময় আমার সাথে প্র্যাকটিস শুরু করে দেন নাকি? না ভাইয়া, না না, এটা আমি করি নাই, এটা আগেই করছিলাম।
এটা করেন না, ক্লাস চলাকালীন সময় কেউ প্র্যাকটিসে মনোযোগ দিয়ে না, তাহলে ক্লাসও বুঝতে পারবেন না, প্র্যাকটিসও হবে না। আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়া ইনস্টাগ্রামের কিছু ক্লাস বাকি ছিল, ওইগুলো কি দেওয়া হবে পরে? এইটাতেও কি করা নাকি ভাই? আপনারা ওইরকম মেইল দেন যেটা দিয়ে করা হয়নি ভাই, অ্যাকাউন্ট করা হয়নি, ওইরকম মেইল দেন ভাইয়া। ভাই আমারটা নেন, আমার নাইমুল আলী। আরে ভাই আপনি তো তখন ক্লাস শুরু হয়নি, চিল্লাপাল্লা করছিলেন কথা বলে, আর এখন কি করতেছেন আপনি? সরি ভাইয়া, আমি বুঝতে পারি না যেটা অন করা আছে। এমনই হয় ভাই। ভাই আমাদের ইনস্টাগ্রামে কিছু ক্লাস বাকি ছিল, কি নেওয়া হবে পরে? ইনস্টাগ্রামে কি ক্লাস বাকি ছিল ভাইয়া? ক্লাস কিছু দেখানোর জন্য। বুঝিনি ভাই, ভাই। আপনি ওই যে আপনি নোটপ্যাডে যে এগুলো লিখছিলেন সিকোয়েন্স ভাবে, ওখানে আপনার অ্যাডের তো ভিডিও দেখছিলেন, আর লাস্ট একটা ছিল ম্যানেজমেন্ট বলে একটা লেখা ছিল, ওইটা তো দেখানো সময় হয়েছিল ম্যানেজমেন্ট, না। ওইটা ম্যানেজমেন্টের পার্টটা আমরা পরে দেখাবো ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাই। ওকে ওকে, তাহলে মানে সব তো অলমোস্ট ক্লিয়ার না ভাইয়া ওটা তাহলে জি জি। ইনস্টাগ্রামে? ওকে ওকে। আচ্ছা, আমার বারবার একই প্রবলেম হচ্ছে, বারবার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে আমাকে, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতে দিচ্ছে না, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝাইতে পারতেছি না এখনো। আমি একটু অ্যাকাউন্টটা থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যেয়ে পরে বুঝাচ্ছি। হ্যাঁ, ব্রাউজারটাও চেঞ্জ করে নিলে মেবি হবে। প্রত্যেকটা ব্রাউজারই বলতেছে আমাকে, ওই ক্রোমে প্রত্যেকটা মেইল দিয়ে বলতেছে যে ইয়ে করার জন্য, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য, বাট আমাদের তো প্রথমে তৈরি করতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট। এগুলো কয়েকদিন ধরে এটা সমস্যা হচ্ছে, ফিচার্সটা আমারও এরকম দেখাইছে, পরে আমি আর পারিনি। জি জি, বুঝিনি ভাইয়া। কয়েকদিন ধরে বিজনেস অ্যাকাউন্টে আসতেছে, কেন কেন পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে না। আচ্ছা দেখি, আমি আরো আগে করতে চাচ্ছিলাম, কিন্তু হয় না। আচ্ছা ভাই, পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্ট সার্চ দিলে আসবে না? পার্সোনাল অ্যাকাউন্ট পিন্টারেস্ট লিখে পার্সোনাল অ্যাকাউন্ট সার্চ দিলে সম্ভবত হতে পারে। দেখি এটা এই করে। আমাদের তো আগে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা শিখতে হবে, পরে বিজনেস অ্যাকাউন্টের কাজ দেখব। তো ডিরেক্ট বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে আমাকে, এই জন্য ট্রাই করি একটু, দেখি পার্সোনাল অ্যাকাউন্টটা তৈরি করা যায় কিনা।
আচ্ছা, এইটাতে দিয়েছে আমাকে। তো আমরা যখন আমাদের ইয়েটা দিলাম, ইমেইলটা দিলাম, ইমেইলটা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে একটা এজ দিয়েছি, এজ দেওয়ার পরে আমাদের এই ড্যাশবোর্ডটা আসছে। তো যেহেতু এই ড্যাশবোর্ডটা আসছে, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে আমাকে আইডেন্টিফাই সিলেক্ট করতে বলেছে যে আমি কে, মেল নাকি ফিমেল। যেহেতু আমরা মেল, আমরা মেল দিয়ে দিব, ফিমেলটা ফিমেল দিব। দেন হচ্ছে এইখানে আমাকে বলেছে পিক ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি রিজিয়ন। এইখান থেকে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। যদিও বাংলাদেশে আমরা প্রপারলি ইউজ করতে পারি না, তারপরেও এখানে দেখেন আমরা যদি বাংলাদেশ আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখি তাহলে কোনো প্রবলেম নেই, আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো আমরা এটা চেঞ্জ করলাম না, চেঞ্জ না করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমার এখান থেকে 5টা ইন্টারেস্ট সিলেক্ট করতে বলেছে। তো এখান থেকে আমি 5টা ইন্টারেস্ট সিলেক্ট করতে হবে। তো এই ইন্টারেস্টটা কি? ধরুন আমরা যখন ফেসবুকে নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করি, তো ফেসবুকে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি তখন প্রথমে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়। যদি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাই সেক্ষেত্রে আমাদের নিউজ ফিডটা ফাঁকা ফাঁকা লাগে। বা ইনস্টাগ্রামও যেটা আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম তখন অনেকে ফলো দিয়েছিলাম, তার কারণটা হচ্ছে যাতে যাদেরকে ফলো দিয়েছি তাদের নিউজটা আমাদের নিউজ ফিডে আসে। ঠিক সেমভাবে পিন্টারেস্টে যখন আমরা অ্যাকাউন্ট করব তখন এই ইন্টারেস্টটা আমাদের সিলেক্ট করতে হবে। পিন্টারেস্টের ক্ষেত্রে এইটাই হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। আপনি এখান থেকে যে ইন্টারেস্টগুলো সিলেক্ট করবেন সেই ইন্টারেস্টগুলো আপনার হোম পেজে বা আপনার নিউজ পেজে শো করবে। তো সাপোজ ধরুন আমি সকার দিলাম, মোটরসাইকেল দিলাম, তারপর ন্যাচারাল ফটোগ্রাফি দিলাম, ট্রাভেল দিলাম, আর্ট দিলাম, এই 5টা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডান দিব। এখানে আমাদের ডান দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমরা যা যা সিলেক্ট করেছিলাম, যে ইন্টারেস্টগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো এখানে চলে আসছে আমাদের হোম ফিডে। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্ট একটু সাজাইতে হবে। তো আমরা অ্যাকাউন্ট সাজানোর জন্য যেটা করতে হবে, আমাদের প্রোফাইলে চলে যেতে হবে। এই যে আমাদের প্রোফাইলের যে আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক ইনস্টাগ্রামে যেভাবে আমরা বায়ো দিয়েছিলাম বা আমাদের ওয়েবসাইট বা আমাদের ইমেল অ্যাড করেছিলাম, সেমভাবে আমরা পিন্টারেস্টেও করব। তো পিন্টারেস্টে করার জন্য যেটা আমাকে করতে হবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সেটিং নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সেটিংয়ে ক্লিক করতে হবে আমাকে। সেটিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি পাবলিক প্রোফাইল। দেখি পাবলিক প্রোফাইলে কি কি আছে। এইখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা যদি আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। দেন হচ্ছে শর্ট বায়ো, আমরা একটা বায়ো লিখতে পারি আমাদের সম্পর্কে। সাপোজ ধরুন আচ্ছা, আমি একটা বায়ো লিখলাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স। জাস্ট ছোট করে আমি একটা লিখে দিলাম যে আমি ডিজিটাল মার্কেটার। তো আপনারা এইখানে আপনাদের প্রফেশন সম্পর্কে জাস্ট ছোট করে একটা কিছু লিখে দিতে পারেন। দেন হচ্ছে এইখানে প্রনাউন্স থেকে আমরা কি হি বা হিম বা শি বা হার যে যেটা সেটা আমরা দিয়ে দিতে পারি। সাপোজ ধরুন আমরা হি হিম দিয়ে দিলাম। দেন হচ্ছে একটু নিচের দিকে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন ওয়েবসাইট নামে একটা অপশন আছে। তো আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, আমাদের ওয়েবসাইটটা এইখানে বসাইতে হবে। সাপোজ ধরুন আমার একটা আছে
expromoter.com নামে। তো সেটা আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এইখানে একটা ইউজার নেম আছে। আমরা যদি চাই আমাদের এই ইউজার নেমটা চেঞ্জ করতে, আমরা আমাদের এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। ভাইয়া জি এখানে কি ফাইবারের অ্যাকাউন্টের ইউজিটা যদি দেই আমরা তাহলে হবে না, কোনো সমস্যা আছে? বুঝি নাই ভাইয়া। প্রোফাইল লিংক ওইখানে ওই যে ওয়েবসাইট লিংক যেটা, জি প্রোফাইল লিংকটা দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে? এইখানে ওয়েবসাইটের লিংকটা দিতে হবে ভাইয়া আপনাকে। জি ভাই। ওকে, তো আমরা সেভ দিয়ে দিলাম, আমাদের প্রোফাইলটা সেভ হয়ে গেল। তো আমরা একটু প্রোফাইলে যেয়ে দেখি কি অবস্থা আমাদের প্রোফাইলটার। এই যে দেখেন আমাদের expromoter.com ওয়েবসাইটটা লিংক করেছিলাম, সেই ওয়েবসাইটটা এখানে লিংক হয়ে গেছে। আমাদের ইউজার নেমটা এখানে শো করতেছে, তার পাশাপাশি আমাদের বায়োটা এখানে শো করতেছে। তো আপনারা এখানে প্রোফাইল পিকচারটাও দিয়ে নিন। ইনস্টাগ্রামের মতো এইখানেও এই প্রোফাইল পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ। একটু প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন বা একটু অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার দিবেন, যাতে করে মানুষজন দেখলে একটু আকর্ষণ পায়। দেন হচ্ছে আমরা আবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যেয়ে দেখবো এখানে অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, এই অ্যাকাউন্ট সেটিংয়ে আসবো। আসার পর দেখি এখানে কি কি ইনফরমেশন আছে। আমরা যে মেইলটা ইউজ করেছিলাম, মেইলটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, প্লাস পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবো। দেন আস্তে আস্তে একটু নিচের দিকে যাই, দেখেন অ্যাকাউন্ট কনভার্ট বা অ্যাকাউন্ট চেঞ্জ। আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে চাই তাহলে এই অ্যাকাউন্ট কনভার্ট থেকে অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারি, বাট আমরা এখন এখান থেকে করব না। পরবর্তীতে কিভাবে করতে হবে সেটা আমি দেখাই দিব। দেন হচ্ছে দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আমরা যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাই তাহলে এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। দেন হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চাই আমরা এইখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারি। তো এগুলো আমাদের আপাতত লাগবে না, জাস্ট জেনে রাখলাম। দেন হচ্ছে হোম এন্ড ফিড টার্নার। একটা প্রশ্ন ছিল, জি মানে ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডিঅ্যাক্টিভেট করলে আপনি হচ্ছে অ্যাকাউন্টটাতে পরে অ্যাক্টিভেট করতে পারবেন বা পরে অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন, বাট যদি ডিলিট করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আর এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন না বা এই অ্যাকাউন্টটা একেবারেই বাদ হয়ে যাবে। জি ভাইয়া বুঝেছি। ওকে, আচ্ছা দেন এটা আমাদের কোনো কাজ নেই। হোম টার্নার এখানে কোনো কাজ নেই, নোটিফিকেশনের কোনো কাজ নেই। নোটিফিকেশন কি সেটা আমরা সবাই জানি। প্রাইভেসি অ্যান্ড ডাটা এটারও কোনো কাজ নেই। সিকিউরিটি মানে আমাদের অ্যাকাউন্টটা কোথায় লগ ইন আছে বা সিকিউরিটি কেমন আছে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের, এইটাই জাস্ট আমাদের এখানে কাজ হচ্ছে শুধুমাত্র এই ক্লেম নামে যে অপশনটা আছে এই ক্লেমে। এখন প্রশ্ন হচ্ছে ক্লেম কি? ক্লেম হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেওয়া। আমরা ফেসবুকে দেখেছিলাম যে আমাদের বিজনেস ম্যানেজারের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে পারি না? কি বলেন, পারি? জি জি পারি ভাইয়া। জি ভাইয়া পারি। যেটাকে নরমালি ডোমেইন ভেরিফাই বলা হয়, আর পিন্টারেস্টের ভাষায় এটাকে ক্লেম বলা হয়। তো ডোমেইন ভেরিফিকেশন ঠিক যেইভাবে করেছি পিন্টারেস্টে ওয়েবসাইট ক্লেম করা একদম সেম প্রসেস। এখন আমরা একটু দেখি কিভাবে সেম প্রসেস। ওয়েবসাইট ক্লেম করার জন্য এই ক্লেম নামে যে অপশনটা আছে ক্লেমে ক্লিক করতে হবে। ক্লেমে ক্লিক করার পর এইখানে দেখেন অ্যাড HTML ট্যাগ একটা কোড দেখতে পাচ্ছি। এই কোডটা কপি করে আমরা ওয়েবসাইটের হেডের নিচে রাখতে পারি, যেটা আমরা করেছিলাম ডোমেইন ভেরিফিকেশনের সময় মেটা ট্যাগটা নিয়ে হেডের নিচে বসাই দিয়েছিলাম। দেন হচ্ছে আপলোড HTML ফাইল। আমরা যদি এই HTML ফাইলটা আমাদের সি প্যানেলে রাখি তাহলে আমাদের এই ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড টেক্সট রেকর্ড, এইটা নিয়েও আমাদের ওয়েবসাইটে যদি বসাই তাহলে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। তো সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে এইটা, এই কোডটা নিয়ে হেডের নিচে বসানো। এখন কেন এটা সহজ উপায়? আমরা তো সবাই ডোমেইন ভেরিফিকেশন করেছি, সেম প্রসেসে যদি ওয়েবসাইটটাও অ্যাড করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইটার জন্য আমাদের এই কোডটা কপি করতে হবে। কপি করে দেন আমাদের ওয়েবসাইটে হেডের নিচে আমরা বসাবো। তো আপনাদের কারো ফ্রি ওয়েবসাইট যদি থাকে
একটু দেন, কিভাবে বসাইতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। অবশ্যই এটা আপনারা সবাই পারেন, কারণ সবাই ডোমেইন ভেরিফিকেশন করেছেন অলরেডি। আচ্ছা দেখি এই ওয়েবসাইটে আসে কিনা। আচ্ছা দুই একটা দিয়ে রাখেন, কারণ ফ্রি ওয়েবসাইট তো নাও আসতে পারে। মেহেদি ভাই যখন আমাকে ডাকবে তখন আমাকে বললেন, হ্যাঁ? আচ্ছা ইউজার নেমটার পাসওয়ার্ডটা দেন ভাইয়া। গৌতম ভাই আপনি কিছু বলতেছেন? জি, পাসওয়ার্ড ও অ্যাডমিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন বলেন তো আমরা এই হেড খুঁজে বের করার জন্য কোথায় যেতে হবে আগে আমাদেরকে? এই যে অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, তো আমরা থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটর থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। কোথায়? থিম হেডারে না? জি, এই যে থিম হেডারে যেটা নিচে লেখা আছে header.php, তো এইখানে আসলাম। এইখানে আসার পর দেখেন তো আমাদের ম্যাটারটা কোথায় বসাইতে হবে ভাই? কোথায় বলা আছে? কোথায় বলা আছে বলেন? হেড সেকশনের ভিতরে, ওয়েবসাইটে হেডার সেকশনে বসাইতে হবে। তো আমরা এই কোডটা কপি করি। কপি করে এখন আমরা ওয়েবসাইটের হেড সেকশন, এই যে হেড দেখতে পাচ্ছি, এই হেডের নিচে বসাবো। তো আমরা যেহেতু কোডটা কপি করে নিয়েছি, জাস্ট এখানে এনে পেস্ট করে দিব। পেস্ট করে আপডেট ফাইল করে দিব। আমাদের এখানের কাজ ডান। এখন আমরা কি করব? এই ওয়েবসাইটের নামটাকে কপি করব। কপি করলাম। কপি করে নিয়ে এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের ওয়েবসাইটের নামটা চেয়েছে। যে ওয়েবসাইটে আমরা আমাদের কোডটা বসিয়েছি সেই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন আমরা ভেরিফাইতে ক্লিক করব, তখন আমাদের ডোমেইনটা কানেক্ট হয়ে যাবে। দেখেন এখানে কানেক্টেড লেখা উঠছে। দেন আমরা ডানে ক্লিক করে দিব। এখন দেখেন তো আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কিনা। এখানে কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছি কিনা আমরা? জি হয়েছে, দেখতে পাচ্ছি। এখন কি আপনারা ওয়েবসাইট ক্লেম করতে পারবেন? আপনাদের যদি ক্লায়েন্ট বলে ওয়েবসাইট ক্লেম করার জন্য পারবেন আপনারা? জি ভাই, অবশ্যই পারবো। এটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশনের মতো, সেম ভাবে মিল পেয়েছেন আপনারা? জি ভাইয়া, জি ভাইয়া মিল আছে। ওকে, দেন হচ্ছে এই অ্যাকাউন্টে যদি আপনি আনক্লেম করে দিতে চান, মানে এই ওয়েবসাইটটা আপনি চান না এইখানে থাকুক, তাহলে আপনি আনক্লেম করে দিবেন। জাস্ট আনক্লেমে ক্লিক করবেন, ক্লিক করে এই আনক্লেমে আবার ক্লিক করবেন। দেখেন আমাদের ওয়েবসাইটটা আনক্লেম হয়ে গেছে। এখন আর আমাদের এখানে কোনো ওয়েবসাইট নাই। ভাইয়া জি, আমি কি দুইটা ওয়েবসাইট একসাথে ইউজ করতে পারি? জি, ক্লেম করবেন। ক্লেম করার পরে যদি কোনো কারণে আপনি চেঞ্জ করতে চান, আবার আনক্লেম করে দিবেন। বাট একই সাথে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, একটা আনক্লেম করে আরেকটা ইউজ করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। দেন হচ্ছে
আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমাদের পিন্টারেস্টের সাথে কানেক্ট করতে চাই, জাস্ট ক্লেমে ক্লিক করব। ক্লিক করার পর যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন থাকে, তাহলে আমাকে কন্টিনিউ দিতে বলবে। কন্টিনিউ দিয়ে ডানে যখন ক্লিক করব, তখনই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে ইস্টেসি। ইস্টেসি একটা ই কমার্স শপের মতো বা একটা ই কমার্স সাইট। এটা যদিও বাংলাদেশে অ্যাভেলেবেল না, সুতরাং এটা আমাদের লাগবে না, যেহেতু আমাদের কাছে কোনো অ্যাক্সেস নাই। ইস্টেসিটা আমরা প্র্যাকটিস করতে পারবো না, তো ইস্টেসিটা আমাদের ক্লেম না করলেও হবে। দেন হচ্ছে ইউটিউব। ইউটিউব অ্যাজ ইউজুয়াল আপনার অ্যাকাউন্টটা যদি থাকে, তাহলে অ্যাকাউন্টে এই ট্যাবে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পরে যখন ক্লেমে ক্লিক করবেন, তখন এটা ক্লেম হয়ে যাবে, বা ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলেই ক্লেম হয়ে যাবে। তো এইখানে মোটামুটি যে কাজগুলো থাকে, শুধুমাত্র এই ওয়েবসাইট ক্লেমের কাজটাই সব থেকে বেশি থাকে। এগুলা থাকে না বললেই চলে। ওয়েবসাইটটা যদি আপনি ক্লেম করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না ভাই এখানে। তো আমরা এটা আশা করি সবাই ক্লেম করতে পারবো। ভাই একটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, ইনস্টাগ্রাম তো আমাদের অ্যাকাউন্ট আছে, যদি আমরা এটার সাথে অ্যাড করি, তাহলে আমাদের কোনো লাভ বা ক্ষতি বা ভালো দিক? জাস্ট ওই আপনার অ্যাকাউন্টে ইনস্টাগ্রামের সাথে পিন্টারেস্ট লগ ইন থাকলেন, কোনো কারণে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স বা ইনস্টাগ্রামের পিপলরা বা কাস্টমাররা আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসলো, বা পিন্টারেস্ট এগুলো ইয়েতে গেল, আপনার ইনস্টাগ্রামে গেল, এইটাই শুধু লাভ। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আর অ্যাকাউন্ট সেট আপ দুইটাই মোটামুটি ডান। তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, এই পার্সোনাল অ্যাকাউন্টে কিভাবে আমরা বোর্ড পিন তৈরি করতে হয় সেটা দেখব। তো বোর্ড পিন তৈরি করার জন্য আমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকতে হলে আমার এই নামের আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে দেখেন একটা প্লাস বার আমরা দেখতে পাচ্ছি, বা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পিন আর বোর্ড দুইটা অপশন আসছে। তো এখন বলেন তো আমরা কোনটা আগে তৈরি করব, পিন নাকি বোর্ড? বোর্ড ভাইয়া। বোর্ড কেন? বোর্ড হচ্ছে গ্রুপের মতো। হ্যাঁ, কারণ আগে বোর্ডের গ্রুপ তৈরি আন্ডারে করে তারপর পোস্ট করব। আমাদের পিনগুলো করতে হয়। তো আগে আমাদের একটা বোর্ড তৈরি করতে হবে। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাইয়া, সবাই বুঝতে পারতেছি? জি ভাই, কারো মাথার মধ্যে যাচ্ছে না ভাইয়া। ওকে, তো এইখানে আমরা একটা বোর্ডের নাম দিতে হবে। আজকে আমার মাথার উপরে যাচ্ছে ভাই, আমার চোখে ঘুম প্রচুর। তো এইখানে আমরা দিলাম ভেস 17। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব। সিক্রেট দিলে কি হবে? দেখেন আমাদের বোর্ডটা তৈরি হয়ে গেল। এত ইজি বোর্ড তৈরি করা, জাস্ট একটা নাম দিতে হয় বোর্ডের। আমরা একটা বোর্ড তৈরি করে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, বোর্ডের মধ্যে একটা পিন তৈরি করতে হবে বা একটা পোস্ট দিতে হবে। তো পিন তৈরি করার জন্য আমাকে এই যে প্লাস বারটা দেখতে পাচ্ছি, এই প্লাস বারটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে পিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এই পিনে আমরা ক্লিক করব। পিনে ক্লিক করার পর যে কোনো পোস্ট দেওয়ার আগে অবশ্যই পোস্টটা কি সম্পর্কে হচ্ছে ওইটা একটা টাইটেল দিতে হয়। তো অ্যাজ ইউজুয়াল এইখানেও আমাদের পোস্টের একটা টাইটেল দিতে হবে। তো সাপোজ ধরেন, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং প্রোভাইড করি, তো আমরা লিখি উই প্রোভাইড বেস্ট তো এইখানে একটা টাইটেল দিলাম, উই প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এইটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে বা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এইখানে কোন টাইটেলটা আপনি দিবেন। আমরা শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে বুঝাইলাম, এখানে টাইটেল এটা হবে। দেন হচ্ছে টাইটেলে একটা ডেসক্রিপশন থাকতে হবে। ডেসক্রিপশনটা কি হইতে পারে, যে আমরা কি কি সার্ভিস দিই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে।
মানে আমরা যা যা করি সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে আমরা দিতে পারি। তো এই ডেসক্রিপশনটা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে দিতে হবে। এগুলো ক্লায়েন্ট বলে দিবে যে কোন টাইটেল হবে বা কোন ডেসক্রিপশন হবে। তাছাড়া এগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন, ওয়েবসাইটে দেখলে বা ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দেখলেও বুঝতে পারবেন যে এইখানে কোন টাইপ আপনার দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আর কোন টাইপ টাইটেল দিতে হবে। দেন হচ্ছে এখানে দেখেন অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক। আপনি যে এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন, এই সার্ভিসগুলো কোথায় গেলে পাবে বা আপনাকে কোথায় গেলে পাবে। তো ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার এই সার্ভিসগুলো এই ওয়েবসাইটে গেলে পাবে। এইখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন। লাইক এই সার্ভিসগুলো যদি আপনার ফেসবুকে গেলে পায় তাহলে এখানে ফেসবুকের লিঙ্কটা দিতে পারেন। এই সার্ভিসগুলো যদি ইনস্টাগ্রামে গেলে পায় ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন। আর যদি ওয়েবসাইটে পায় ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। মানে আপনি এই সার্ভিসগুলো যেই প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করেন সেই প্ল্যাটফর্মের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আমাদের এইখান থেকে ভাই আমি এখানে ফেসবুক পেজ দিতে পারবো? জি, আমি কি এখানে ফেসবুক পেজ দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন। তো এইখান থেকে আমাদের একটা পিকচার দিতে হবে। তো এইখানে ক্লিক করতে হবে আমাদের পিকচার দেওয়ার জন্য। তো আপনি যে পিকচারটা দিবেন সেই পিকচারটা আগে সিলেক্ট করে নেবেন। সাপোজ ধরেন এই পিকচারটা আমরা দিব, তো এটা ওপেন করি। আচ্ছা, এখানে আমরা একটা পিকচার দিয়ে দিলাম। তো এই পিকচারটা আপনারা ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর সব যদি ঠিক থাকে আপনি এই সেভে ক্লিক করে দিবেন। সেভের আগে এখানে দেখেন সিলেক্ট করার মতো একটা অপশন আছে। আপনার যদি একাধিক বোর্ড থাকতো তাহলে আপনি কোন বোর্ডের আন্ডারে পোস্টার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারতেন। যেহেতু আমাদের বোর্ড একটাই, সুতরাং আমাদের এখানে একটাই শো করেছে। তো আমরা এইটাকেই সিলেক্ট করে রাখলাম। দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করে দিব। এটা কি একাধিক বোর্ড যাবে? হ্যাঁ থাকতে পারে তার একাধিক বোর্ড। আমি যেভাবে বোর্ড তৈরি করলাম সেম ভাবে আপনারা বোর্ড তৈরি করে ফেলবেন। মানে একই সাথে কি একাধিক বোর্ডে দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারবেন। আচ্ছা একটু টাইম নিবে। আচ্ছা, তো আমাদের বোর্ডের মধ্যে পিন আপলোড দাও ডান। দেখেন আমাদের এই যে বোর্ডের নাম আর এই হচ্ছে আমাদের পিন। আমরা পিনটাতে ক্লিক করি। পিনটাতে ক্লিক করার পর এই যে দেখেন আমরা যেই লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা, মানে আমাদের এই সার্ভিসটা কোথায় গেলে পাবে সেই লিঙ্কটা এখানে শো করতেছে। এখন যদি আমরা এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবে। পিন্টারেস্টের সুবিধা এইটা যে তারা যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারে বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারে পিকচারের মধ্যে। দেখেন এখানে আমাদের পিকচারের মধ্যে আমাদের লিঙ্কটা শো করতেছে। এখন এই লিঙ্কে ক্লিক করলে এই প্রোডাক্টটা কেনার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আশা করি কিভাবে বোর্ড পিন তৈরি করতে হবে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি তো? ভাই আপনি কি কানেক্ট করে নিয়েছেন? জি জি, পিনটা কি কানেক্ট করে নিয়েছেন? পিন কানেক্ট করে নিয়েছি কিনা? পিন না, পিন তো কানেক্ট করতে হয় না, পিন তো বোর্ডের আন্ডারে করবে। না ভিপিএন এর কথা বলেছে, ভিপিএন কানেক্ট করা লাগবে না তো ভাই, এখানে ওয়াইফাই দিয়ে চালালে ভিপিএন কানেক্ট করার প্রয়োজন নাই। ও আমি ভিপিএন না, আমি ভিপিএন কানেক্ট করি নাই, কারণ হচ্ছে আমার হচ্ছে ওয়াইফাই ইউজ করতেছি আমি এই জন্য। ভাইয়া ভিপিএন চালু করতে যখন কোনো সমস্যা হবে, যখন আপনি ফোনের নেটওয়ার্ক দিয়ে ক্লাস করবেন তখন আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে। ওয়াইফাই লাগবে না। ভাইয়া আমার একটু জানার ছিল। আচ্ছা বলেন ভাইয়া, ওই যে একটা ইমেজ কি একাধিক অ্যাকাউন্ট থেকে কি আমি আপলোড দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনারা স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? মনে হার্ড লাগতেছে, এই জন্য কমে যাচ্ছে। হার্ড লাগতেছে নামাজের জন্য মনে হয় একটা জামাতে ভালো যাচ্ছে। নামাজের জন্য? ও এখন তো নামাজের সময় হয়ে গেছে।
সময় পার অনেক আগে পার হয়ে গেছে। আচ্ছা। 6-8 জামাত তো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের বোর্ড পিন তৈরি করা ডান, মানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যে কাজ ছিল সেই কাজ কিন্তু আমরা ডান করে ফেললাম। পার্সোনাল অ্যাকাউন্টও তৈরি করে ফেললাম, পার্সোনাল অ্যাকাউন্টটা সাজাই ফেললাম, ইভেন বোর্ড পিন তৈরি করে ফেললাম। এখন আমরা যেটা দেখব যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা বিজনেসে রূপান্তরিত করতে পারি। তো বিজনেসে রূপান্তরিত করার জন্য আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের পাশে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কনভার্ট টু বিজনেস একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর একটু নিচে চলে যাব। এখন আমরা যেটা করব, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করব। তো রূপান্তরিত করার জন্য এই কনভার্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল নেম। প্রত্যেকটা বিজনেস প্রোফাইল তৈরি করার আগে আমাদের একটা নাম দিতে হয়। ঠিক সেম ভাবে আমরা এখানে একটা নাম দিব, সব বিডি দিয়ে দিলাম। দেওয়ার পর তারা আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, মানে আমার কোনো ওয়েবসাইট আছে কিনা। অবশ্যই আমার একটা ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করছে আমার কান্ট্রি আর ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো এগুলো আমি চেঞ্জ করবো না, না করেই নেক্সটে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে তারা আমাকে যেটা বলেছে ডেসক্রাইব ইউর বিজনেস, মানে আমার বিজনেস সম্পর্কে ডেসক্রাইব করতে বলেছে। তো এইখানে দেখি কি কি আছে। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এইটাতে ক্লিক করব। মানে এইখান থেকে আমার ওই অপশনটাই সিলেক্ট করতে হবে যেইটা নিয়ে বা যে আইটেমটা নিয়ে আমরা বিজনেস করতেছি। সাপোজ ধরেন আমরা এডুকেশন একটা সার্ভিস নিয়ে বিজনেস করতেছি, তো আমরা এখানে দিয়ে দিলাম এডুকেশন। দেন হচ্ছে এইখান থেকে বললো হোয়াট আর ইউর গোল, মানে আমার গোল কি, আমি কেন এই বিজনেসে রূপান্তরিত করতেছি অ্যাকাউন্টটা। তো এখানে আমরা তিনটা অপশন সিলেক্ট করে দিব। আমরা এই অপশনটাকে বিজনেসে রূপান্তরিত করতেছি এই জন্য, বেশি বেশি প্রোডাক্ট সেল করার জন্য, জেনারেট মোর লিড টু ইউর বিজনেস, লিড আনার জন্য, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, আমাদের সাইটে ট্রাফিক নেওয়ার জন্য। তিনটা অপশন সিলেক্ট করে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে তারা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কে বা তুমি কি সার্ভিস প্রোভাইড করো এখান থেকে। তো আপনি যদি ব্লগার হন এখান থেকে ব্লগার দিয়ে দিতে পারেন। আপনি যদি কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস সেল করেন তাহলে কনজিউমার গুড অর প্রোডাক্ট সার্ভিস দিয়ে দিবেন। মানে আপনার বিজনেসটা যেই ক্যাটাগরির সাথে যায় সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ ধরেন আমরা সার্ভিস প্রোভাইড করি, যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, সুতরাং এখান থেকে আমরা দিয়ে দিতে পারি কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর তারা আমাকে জিজ্ঞেস করছে যে আমি এটাকে বিজনেসে রূপান্তরিত যে করতেছি, আমি কি অ্যাডভার্টাইজিং করব নাকি। যেহেতু আমরা বিজনেসে রূপান্তরিত করতেছি অবশ্যই তো আমরা অ্যাডভার্টাইজিং করার জন্যই করতেছি। তো এখানে তিনটা অপশন, প্রথমটা হচ্ছে ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, দ্বিতীয়টা হচ্ছে আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজিং, তৃতীয়টা হচ্ছে আই এম নট শিওর ইয়েট। প্রথমটা হচ্ছে আমরা ইন্টারেস্টেড, দ্বিতীয়টা হচ্ছে আমরা ইন্টারেস্টেড বাট এখনো প্ল্যানিং করতেছি, তৃতীয়টা হচ্ছে এখনো শিওর না যে অ্যাডভার্টাইজিং করবো কিনা। তো আমরা দিয়ে দিলাম ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, মানে বিজনেসে রূপান্তরিত হয়ে গেল। আচ্ছা, তো বিজনেসে রূপান্তরিত হওয়ার পরে নর্মালি যেটা হয় এইখানে একটা বিলিং মেথড আসে যে অ্যাড ইউর বিলিং মেথড, আর এটা যা থাকে তাই। বাট আমাদের এখানে বিলিং মেথডটা আসে নাই। এইটার রিজনটা হচ্ছে আমরা একদমই নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি বা বিপিএন কানেক্ট করি নাই। আমরা যদি বিপিএনটা কানেক্ট করতাম তাহলে সাথে সাথে না আসলেও 2 থেকে 5 ঘন্টার মধ্যে চলে আসতো বা একদিন পরেই চলে আসতো। যেহেতু আমরা বিপিএন কানেক্ট করিনি, আপনারা বিপিএন কানেক্ট করে যখন অ্যাকাউন্ট করবেন তখন হয়তো বা সাথে সাথে চলে আসবে,
বা একদিন পরে চলে আসবে। তো যদি চলে আসতো এখানে একটা অ্যাড নামে অপশন থাকতো। তো যেহেতু আমাদের এটা আসে নাই, কোনো প্রবলেম নেই, আমরা এখন অন্য একটা অ্যাকাউন্টে এই কাজগুলো দেখব যে বিজনেস অ্যাকাউন্টে আমরা কি কি কাজ করতে পারি বা কিভাবে অ্যাডভার্টাইজিং দিতে পারি। তো তার জন্য আমি একটু আমার অ্যাকাউন্টে চলে যাই। আমরা কি তাহলে এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট করব? না, আপনারা তো আমি যতটুকু দেখাবো ততটুকুই অ্যাসাইনমেন্ট করবেন ভাইয়া। আমাদের কি তাহলে অ্যাড দিয়ে দেওয়ার তো অপশন আসবে না? আসবে, ওই যে বললাম VPN কানেক্ট করে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন আমি যে অ্যাকাউন্টটাতে আছি এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এইটাতে আসার পর আপনাদের এখানে এই অপশনটা আসেনি, শুধুমাত্র এই 3টে অপশন আসছে। তো আগে দেখি আমরা এই 3টে অপশনে কি কি পোর্শন আছে। ক্রিয়েট, এইটার দ্বারা আপনি যদি পিন তৈরি করতে চান এই ক্রিয়েটে ক্লিক করে আপনি পিন তৈরি করতে পারবেন। দেন হচ্ছে অ্যানালিটিকে ক্লিক করি। ক্লিক করলে 3টে অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে অডিয়েন্স ইনসাইট, একটা হচ্ছে ভিডিও। তো আমরা প্রথমে একটু ওভারভিউতে ক্লিক করি। ওভারভিউতে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে যা যা অ্যাক্টিভিটিস হয়েছে সেটা আমরা দেখতে পারবো। সাপোজ ধরেন এই যে ইমপ্রেশন, মানে আমাদের অ্যাকাউন্টটা কতজন পার্সনের কাছে গেছে, এখানে একজন পার্সনের কাছে গেছে। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, আমাদের অ্যাকাউন্টটা দেখার পরে কারো লাইক কমেন্ট বা রিয়েক্ট দিয়েছে, কোনো রিয়েক্ট পড়ে নাই, দ্যাট মিনস এইটা 0। এই জন্য যদি রিয়েক্ট করতো, লাইক কমেন্ট করতো, তাহলে এখানে হয়তো একটা সংখ্যা উঠতো। দেন হচ্ছে টোটাল অডিয়েন্স, এইখানে দেখেন ইমপ্রেশন একজনের কাছে হয়েছে, আর একজন দেখার পরে একজনই আমার অ্যাকাউন্টে ক্লিক করেছে বা আমার অ্যাকাউন্টে আসছে, এটা হচ্ছে 1। এঙ্গেজড অডিয়েন্স, এখানে দেখার পরও তেমন মানুষ আসে নাই বা মানুষদের কাছে তেমন বেশি এঙ্গেজ হয় নাই। দেন হচ্ছে কনভার্সন ইনসাইট, এটার কাজ আমরা একটু পরে দেখব। দেন হচ্ছে ভিডিও, আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন আপনার অ্যাকাউন্টে, ওই ভিডিওটার ভিউয়ার্স কত হইলো এখানে ভিউয়ার্সটা উঠতো। দেন টোটাল প্লে টাইম, ভিডিওটা দেখার পরে কতজন মানুষ প্লে করেছে বা কত মিনিট দেখেছে সেইটা এখান থেকে দেখতে পারতেন। দেন হচ্ছে আপনি ভিডিওটা যদি কেউ সেভ করতো এখানে সেভের সংখ্যাটা উঠতো। দেন হচ্ছে আউটবাউন্ড ক্লিক, মানে ভিডিওটা দেখার পরে কেউ আপনার ভিডিওটার সাথে কোনো লিঙ্ক ক্লিক করলো কিনা বা লিঙ্ক কানেক্ট করলো কিনা, সেটা হচ্ছে আউটবাউন্ড ক্লিক, এটা নর্মালি হয় না। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখেন ডেট রেঞ্জ, এইখান থেকে আমরা ডেট ওয়াইজ দেখতে পারবো যে আমাদের কোন ডেটে কত পিপল আসছে, লাস্ট 7 ডেজে কত পিপল আসছে, লাস্ট 14 দিনের মধ্যে কত পিপল আসছে, লাস্ট 21 দিনের মধ্যে কত পিপল আসছে, লাস্ট 30 দিনের মধ্যে কত পিপল আসে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। বা এখান থেকে মান্থ ওয়াইজও দেখতে পারবো, আমরা চাইলে 1 মাসের রেজাল্টও দেখতে পারবো। এরপরে একটু নিচের দিকে আসলে এটা কি অর্গানিক ভাবে আসলো নাকি পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আসলো, সেটাও এখান থেকে আমরা দেখতে পারবো। দেন হচ্ছে ডিভাইস, কোন ডিভাইস থেকে আসলো পিপল গুলা, মোবাইল থেকে আসলো নাকি ডেস্কটপ থেকে আসলো নাকি ট্যাবলেট থেকে আসলো, এইটাও আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। দেন হচ্ছে আমরা অডিয়েন্স ইনসাইটে ক্লিক করব। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনারা ভিডিওগুলো অফ করে দেন, ভিডিওগুলো সবাই অফ করে রাখেন, সমস্যা নেই, ভিডিও অন করতে হবে না। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি এইভাবেই মাইক্রোফোন অন করেছিল? মানে এমনিতে ভাই। আচ্ছা, কারো যদি বুঝতে প্রবলেম হয় সাথে সাথে আমাকে জানাবেন যে ভাই আমি এখানে বুঝতেছি না। ভাইয়া জি, আমরা যে বোর্ড পিন এগুলো কাজ করবো কি আমাদের অ্যাকাউন্টে নাকি বাইরের অ্যাকাউন্টে? ক্লায়েন্টের অ্যাকাউন্টে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে প্র্যাকটিসের জন্য কি আমরা এই আপনি যা করতেছেন এগুলো করব? জি, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য আমাদের এই কাজগুলো শিখতেছি। আমরা যেই অ্যাকাউন্টে কাজ করব না কেন সবসময় ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করব ভাই।
তাহলে আমরা অ্যাকাউন্টটা খুলবো, তাহলে কি আমাদের যে ওয়েবসাইট ক্রিয়েট সেট করছিলাম ওইটা দিয়ে খুলবো? হ্যাঁ, ওইটা দিয়ে তৈরি করবেন। ওকে ভাই। ওকে, তার মানে ভাই আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব এবং ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট খুলে দিব। আচ্ছা, কোশ্চেনটা পরে নিচ্ছি ভাই আমি। তো আমরা অ্যানালিটিকে ক্লিক করব। অ্যানালিটিকে ক্লিক করার পরে এই যে অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন আছে, অডিয়েন্স ইনসাইটে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এইখান থেকে আমরা যা যা করতে পারবো সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম। আমাদের বিজনেস অ্যাকাউন্টে যদি কোনো অ্যাক্টিভিটিস হইতো বা কোনো লোকেশন থেকে লোক টোক আসতো, তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পারতাম। আর এটা হচ্ছে অল পিন্টারেস্ট ইউজার। এটা সবাই একটু অ্যানালাইসিস করতে হবে বা মনে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা, কারণ এটা আমাদের অ্যাডভার্টাইজিং করতে গেলে অবশ্যই লাগবে। তো আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখব যে ক্যাটাগরি অ্যান্ড ইন্টারেস্টেড, কোন ক্যাটাগরির উপর কত মানুষ বেশি ইন্টারেস্টেড। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, হোম ডেকোরের উপর 69% মানুষ ইন্টারেস্টেড। দেন হচ্ছে ফুড ড্রিঙ্কের উপর 58% ইন্টারেস্টেড, আর্টের উপর 57% ইন্টারেস্টেড। তো এই ইন্টারেস্টটা কিসের উপর ভিত্তি করে এখানে শো করে জানেন কেউ? না ভাইয়া। এই যে আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় 5টা ইন্টারেস্ট দিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া। ওই যে 5টা ইন্টারেস্ট দিয়েছিলাম, ওই লোকজন যে অ্যাকাউন্ট তৈরি করে, অ্যাকাউন্ট তৈরি করার সময় কোন ইন্টারেস্ট গুলো সিলেক্ট করে আর কোন ইন্টারেস্টের চাহিদা সব থেকে বেশি, ওইটার উপর ডিপেন্ড করে এই পার্সেন্টেজটা এখানে হয়েছে। দেন এখান থেকে কিন্তু আমরা ইন্টারেস্টটা বুঝতে পারলাম যে কোনটার উপর মানুষ বেশি ইন্টারেস্টেড। দেন একটু নিচের দিকে চলে যাব। এখানে আসার পর দেখেন কোন এজের পিপলরা বেশি পিন্টারেস্ট ইউজ করে। 18 থেকে 24% যারা আছে তারা হচ্ছে 21% ইউজ করে। 25 থেকে 34 যারা আছে তারা হচ্ছে 40% ইউজ করে। 35 থেকে 44 যারা আছে তারা হচ্ছে 18% ইউজ করে। 45 থেকে 49 যারা আছে 5% ইউজ করে। আর 50 থেকে 54 যারা আছে তারা ইউজই করে না, তারা লেস। তো আমরা এখান থেকে বুঝে গেলাম যে কোন এজের পিপলরা বেশি ইউজ করে। দেন একটু নিচের দিকে চলে যায়, এখানে ডিভাইস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে কোন ডিভাইস থেকে আমাদের এই পিন্টারেস্টটা বেশি ইউজ হচ্ছে। দেখেন আইফোন থেকে 39%, আইপ্যাড থেকে 5%, অ্যান্ড্রয়েড থেকে 33%, অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে লেস দেন 5%। আমরা এখন একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোথা থেকে বেশি মানুষ ইউজ করতেছে আর কোন ডিভাইস থেকে মানুষ বেশি ইউজ করতেছে। দেন হচ্ছে এখানে কম্পেয়ার। কম্পেয়ার হচ্ছে ক্যাটাগরি আর ইন্টারেস্টের উপর একটা কম্পেয়ার তৈরি করে তারা, ওই জাস্ট একটা পার্সেন্টেজ তৈরি করে আর কি, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখে আসছি। তো এইটা তেমন কাজ নেই, এইটা বুঝতে পারলে আমাদের হবে। তো এখন আমরা দেখব যে একটা অ্যাড ক্যাম্পেইন আমরা কিভাবে করতে পারি বা একটা অ্যাডভার্টাইজিং রান আমরা কিভাবে করতে পারি। তো অ্যাডভার্টাইজিং রান করার জন্য আমার এখানে অ্যাড নামে কোনো অপশন আমরা দেখতে পারতেছি না, বাট এইখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। তো আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড নামে একটা অপশন চলে আসছে। তো আমরা একটু অ্যাডে ক্লিক করে নেই। অ্যাডে ক্লিক করার পর কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। আমরা যদি নতুন অ্যাড রান করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে অ্যাড রান করতে পারবো। দেন হচ্ছে রিপোর্টিং। আমরা যে অ্যাড রান করেছি সেটার রেজাল্ট কেমন আসলো সেটা এই রিপোর্টিং থেকে দেখতে পারবো। দেন হচ্ছে কাস্টম রিপোর্ট। ওই অ্যাজ ইউজুয়াল এই রিপোর্ট আর এই রিপোর্ট দুইটাই অলমোস্ট সেম। দেন বাল্ক এডিটর। আমরা যদি কোনো কাস্টমারের লিস্ট এই বাল্ক এডিটরে সেভ করে রাখি তাহলে এইখান থেকেও পরবর্তীতে আমরা অ্যাড রান করতে পারবো। দেন হচ্ছে কনভার্সন। এই কনভার্সন যেটা এইখানে দেখছিলাম না, 3 নম্বরে একটা অপশন বাকি আছে, আমি বলছিলাম না পরে বুঝাবো, সেটা হচ্ছে এই কনভার্সনটা। ধরেন আপনি কোনো অ্যাডভার্টাইজিং রান করলেন সেলের জন্য, এখন কয়টা প্রোডাক্ট সেল হইল, কারা কারা কেনার জন্য ইন্টারেস্টেড ছিল, ঠিক পিক্সেল যেই কাজটা করতো এই কনভার্সন এখানে সেম কাজটা করে। পিক্সেলের কাজ কি সেটা কি আমাদের মনে আছে? জি ভাইয়া, মনে আছে ভাই, মনে আছে।
পিক্সেলের কাজ কি ট্র্যাকিং করা না? ট্র্যাকিং করা, ট্রাফিক ট্র্যাকিং করা, ট্রাফিক ট্র্যাকিং করা বা ওয়েবসাইটকে ট্র্যাকিং করা। ঠিক সেম ভাবে এখানে আপনার এই কনভার্সন যদি সেটআপ থাকে তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক কনভার্সন হবে বা ট্র্যাকিং করবে। দেন হচ্ছে অডিয়েন্স, মানে আমরা ওই যে যেটা দেখে আসলাম অ্যানালিটিকে, যে অডিয়েন্স আমরা রিসার্চ করলাম সেই অডিয়েন্স সংখ্যাটা এখান থেকেও রিসার্চ করতে পারবো। দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, আমার অ্যাড অ্যাকাউন্ট কয়টা আছে, কয়টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট কেমন আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা ফেসবুকে দেখেছিলাম না আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি, মনে আছে এটা? জি ভাইয়া মনে আছে। মনে আছে। বাট পিন্টারেস্টে আমরা চাইলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এটার জন্য এখানে কোনো লিমিট নাই যে আপনি এতগুলো অ্যাডভার্টাইজিং রান করতে হবে তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট 2-3টা করতে পারবেন, এইটা কোনো লিমিট না। এইখান থেকে আপনি চাইলে প্রথমেই 2-3টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে নিতে হবে সেটাও আমি দেখাই দিব। দেন হচ্ছে বিলিং নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। বিলিং কথাটা শোনার পরে অনেকেই বুঝতে পারতেছেন যে এইটার কাজটা কি। আমরা যে অ্যাডভার্টাইজিং রান করব, পিন্টারেস্টকে কি টাকা দিতে হবে নাকি হবে না? অবশ্যই দেওয়া লাগবে, অবশ্যই দিতে হবে। তো পিন্টারেস্টকে টাকা দিতে হইলে আমাদের বিলিং মেথডটা অবশ্যই কানেক্ট করে নিতে হবে। তো এটা আমরা একটু পরে দেখবো যে কি কি ইনফরমেশন লাগবে এই বিলিং মেথডটা অ্যাড করার জন্য। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা অ্যাড রান করতে পারি। তো অ্যাড রান করার জন্য ক্রিয়েট অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর এইরকম অবজেক্টিভ আসবে। ফেসবুকে দেখেছিলাম আমরা টোটাল 11টা অবজেক্টিভ, বাট পিন্টারেস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 4টা অবজেক্টিভ। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে ভিডিও ভিউয়ার্স। এখন এই 3টা রান করার জন্য আপনাকে কোনো রকম কোনো পিক্সেল বা কোনো ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হবে না। বাট আপনি যখন এই কনভার্সন অ্যাড রান করতে যাবেন বা সেলের জন্য অ্যাডভার্টাইজিং রান করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ট্যাগ ম্যানেজার বা কনভার্সন সেট করে নিতে হবে, যেটাকে ফেসবুকের ভাষায় পিক্সেল বলা হয়। এই পিক্সেলটা কানেক্ট করে নিতে হবে। তো এই কনভার্সনের ক্লাস বা ট্যাগ ম্যানেজারটা কিভাবে সেট করতে হয় সেটা হচ্ছে নর্মালি গুগলের ক্লাসে দেখানো হয়, বাট আপনাদের প্র্যাকটিসের জন্য আমি একটা ভিডিও করে রেখেছি কনভার্সন ট্র্যাকিং এর জন্য। তো এই ট্র্যাকিং এর ভিডিওটা আমি ক্লাস শেষে এই ভিডিওটার সাথে দিয়ে দিব, তখন আপনারা কনভার্সন ট্র্যাকিং করে এই অ্যাডভার্টাইজিংটা বা এই অবজেক্টিভ দিয়ে অ্যাডভার্টাইজিং রান করতে পারবেন। যেহেতু আমাদের এখন কনভার্সন ট্র্যাকিংটা নাই, আমরা এই 3টা যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করব। তো প্রথমে আমরা দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? আমরা যখন একটা কোম্পানি দেই তখন ওই কোম্পানিটার সম্পর্কে একটু প্রচার প্রচারণা করতে হয় যে আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল করব বা কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছি মানুষকে জানাই এইটা। তো এইটার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বা অবজেক্টিভটা সিলেক্ট করি। দেন হচ্ছে কনসিডারেশন, যেইটাকে ফেসবুকের ভাষায় আপনার ট্রাফিক বলা হয়। তো আমরা ফেসবুকে ট্রাফিক দিয়ে অ্যাডভার্টাইজিং রান করেছি না, ট্রাফিক অবজেক্টিভ দিয়ে, মনে আছে? ট্রাফিকটা কখন আমরা সিলেক্ট করি? যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগবে তখন। এক্স্যাক্টলি, যখন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগবে তখন আমরা সেটা সিলেক্ট করি। দেন হচ্ছে ভিডিও ভিউয়ার্স। আমাদের যদি কোনো ভিডিওর মধ্যে ভিউয়ার্স নিতে চাই বা ভিডিও মার্কেটিং করতে চাই তাহলে অবশ্যই এই ভিডিও ভিউয়ার্স অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমরা ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটাই সিলেক্ট করলাম, তো এই জন্য এটা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে একটু নিচে চলে আসি। আসার পর এইখানে দেখেন ক্যাম্পেইন ডিটেইল, এখানে একটা ক্যাম্পেইনের নাম দেওয়া যাবে। তো অ্যাজ ইউজুয়াল এখানে যে কোনো একটা নাম আমরা ব্যবহার করতে পারি। সাপোজ ধরেন বেস 70, আপনাদের বেসের নামই একটা ক্যাম্পেইন রান করতেছি। রান করার পরে এখানে দেখেন ক্যাম্পেইন স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে পজ। বলেন তো আমরা কোনটা রাখবো, অ্যাক্টিভ রাখবো নাকি পজ রাখবো? অ্যাক্টিভ রাখবো ভাইয়া। অ্যাক্টিভ রাখবো ভাইয়া। অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে।
কারণ আমরা যদি অ্যাক্টিভ না রাখি, পজ করে দেই, আমাদের অ্যাডভার্টাইজিংটা রান হবে না। আর আমরা অ্যাডভার্টাইজিং রান করব অবশ্যই তো মানুষের কাছে দেখানোর জন্য, সুতরাং এটা অ্যাক্টিভ থাকতে হবে। দেন একটু নিচের দিকে চলে আসি। কি জন্য? আসার পর এইখানে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন বাজেট টাইপ। তো এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে লাইফ টাইম। এই দুইটার পার্থক্য আপনারা অলরেডি বুঝে আসছেন আগের ক্লাসগুলোতে। আমরা যদি ডেইলি স্পেন্ড করতে চাই, মানে ডেইলি কত করে টাকা কাটবে আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে, সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো সাপোজ ধরেন এখানে আমি $10 দিলাম, $10 কিন্তু আমি মোটামুটি ভালো ক্লায়েন্ট পাবো। কারণ ফেসবুকে $10 যদি আপনি 1000 ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারেন অ্যাড, পিন্টারেস্টে $10 আপনি মিনিমাম 3000 ক্লায়েন্টের কাছে এই অ্যাডভার্টাইজিংটা রান করতে পারবেন। এইটা হচ্ছে পিন্টারেস্টের সুবিধা। দেন হচ্ছে একটু নিচের দিকে চলে আসি, এইখানে দেখেন ক্যাম্পেইন শিডিউল। আমাদের এই ক্যাম্পেইনটা কি কন্টিনিউয়াসলি রান হবে নাকি স্পেসিফিক ডেট রান হবে? তো আমরা ধরেন কোন একটা ডেট থেকে আমাদের ক্যাম্পেইনটা রান হবে, তো এইটার জন্য আমরা রান অন স্পেসিফিক ডেট নামে যে অপশনটা আছে এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে সেইটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আজকে 27 তারিখ, আমাদের একটা 27 তারিখ থেকেই চলবে। আর ইন ডেট মানে লাস্ট কবে আমাদের একটা শেষ হবে, ধরুন 30 তারিখ আমাদের একটা শেষ হবে, আমরা এখানে একটা ডেট দিয়ে দিলাম। আর যদি ডেট না দিতে চাই তাহলে রান কন্টিনিউয়াসলি, মানে সবসময় চলতে থাকবে। আমার যখন ইচ্ছা হবে আমি এইখানে এসে পজ করে দিতে পারবো। তো এখানে ডেটটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর অ্যাড গ্রুপ ডিটেল, মানে এইখানেও আমাদের একটা অ্যাডের নাম দিতে হবে। এইখানে একটা অ্যাডের নাম দিয়ে দিলাম আমরা। দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাই, টার্গেট ডিটেল। টার্গেট ডিটেল 3টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রিকানেকশন উইথ ইউজার। আমরা যদি আমাদের পুরনো ইউজারদের কাছে মার্কেটিং করতাম তাহলে রিকানেকশন উইথ ইউজার দিয়ে মার্কেটিংটা করতে পারতাম। যেহেতু আমাদের পুরনো কোনো কাস্টমার নাই, সুতরাং আমরা এখান থেকে পুরনো কাস্টমারদেরকে সিলেক্ট করতে পারবো না। দেন হচ্ছে ফাইন্ড নিউ কাস্টমার। আমরা নতুন কাস্টমার যদি খুঁজতে চাই এইখান থেকেও খুঁজতে পারবো, বাট আমাদের এই দুইটা অপশন প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে চুজ ইউর ওন, মানে আমরা যে অ্যাডভার্টাইজিংটা রান করব ওইটা আমরা চাই নিজেদের মতো করে সাজাইতে। আমরা যাদেরকে টার্গেট করতে চাচ্ছি আমরা তাদেরকে টার্গেট করব আমাদের নিজেদের মতো করে। এই জন্য আমরা চুজ ইউর ওন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এইখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। সিলেক্টে ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্টেড অ্যান্ড কিওয়ার্ড। আমরা এখান থেকে ইন্টারেস্টেড পার্সনদের খুঁজে বের করব। এই জন্য এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমার যারা ইন্টারেস্টেড পার্সন বা যাদেরকে আমি টার্গেট করতে পারবো এইখানে চলে আসছে। আচ্ছা বলেন তো যে কোন ক্যাটাগরির উপর বা কোন ইন্টারেস্টের উপর বেশি চাহিদা ছিল মানুষের, মনে আছে আপনাদের? হোম ডেকোরেশন, হোম এন্ড ডেকোর, তাই না? এই অপশনটা যে দেখেছিলাম না সবথেকে বেশি মানুষ ইউজ করে। জি ভাইয়া, এইটা সিলেক্ট করে দিলাম। জি ভাইয়া। তারপরে দেখেছিলাম ফুড এন্ড ড্রিঙ্ক, ফুড এন্ড ড্রিঙ্ক সিলেক্ট করে দিলাম। তারপর আস্তে আস্তে একটা একটা করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এই জন্য প্রথমে অ্যাডভার্টাইজিং রান করার আগে আপনি একটু অ্যানালাইসিস করে নেবেন। এন্টারটেইনমেন্ট এইটাও দিয়ে দিলাম। তো আমাদের ইন্টারেস্টেড সিলেক্ট করা ডান। দেন হচ্ছে একটু নিচের দিকে চলে আসি। আসার পর দেখেন ডেমোগ্রাফি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো ডেমোগ্রাফি সেকশনে কি কি থাকে? ডেমোগ্রাফি সেকশনে নর্মালি জেন্ডার, এজ, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, ডিভাইস এই অপশনগুলোই থাকে। তো আমরা দেখি কিভাবে তাদেরকে টার্গেট করতে পারি। তো টার্গেট করার জন্য এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে একটু উপর দিকে যাই। আচ্ছা আমরা বুঝতে পারতেছি তো নাকি? জি ভাইয়া, জি ভাইয়া, জি জি ভাইয়া। ওকে, তো ডেমোগ্রাফির এখানে আসার পরে
প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি জেন্ডার, মানে আমরা কোন জেন্ডারদের কাছে অ্যাডভার্টাইজিংটা রান করব, অল জেন্ডার নাকি পিকি স্পেসিফিক। ক্লাসে কতক্ষণ হবে? জি জি, আর কতক্ষণ হবে ক্লাসটা? ক্লাস বড় হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ বড়ই না হচ্ছে ভাইয়া, একটু। না ভাইয়া কন্টিনিউ করেন ভাই। আচ্ছা সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন ভাইয়া। ভাই পিন্টারেস্টের এটার কয়টা ক্লাস হবে? একটাই ক্লাস হবে ভাইয়া। একটাই। আচ্ছা গ্রুপে একটা মেসেজ দিয়ে বলেন যে যারা ক্লাস আজকে অ্যাটেন্ড নাই তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স ধরা হবে না। ক্লাসে জয়েন করলাম আর বের হয়ে গেলাম, এটা কিন্তু অ্যাটেন্ডেন্স না। জি ভাই জি। ক্লাসে জয়েন করেছে 43 জন স্টুডেন্ট, এখন আছে 26 জন স্টুডেন্ট। কেন, মানে আমি কি ক্লাস শেষ করে দিব এখন? না ভাইয়া, করেন কন্টিনিউ করেন ভাইয়া। ক্লাস শেষ করেন না ক্লাস শেষ করেন ভাইয়া। ভাই আপনি কন্টিনিউ করতে থাকেন। ভাই যারা আছে তারা তো ক্লাস করতেছে ভাই, তাদেরকে ক্লাস করাবো কোনটা নিবেন? দাদা সমস্যা আপনারা যারা ভিডিও করতেছে তারাই আছে ভাইয়া, আপনি করেন। আমি বুঝলাম না, মানে স্টুডেন্ট জয়েন করার পর থেকে কন্টিনিউয়াসলি বের হচ্ছে। 5-6 জনের হয়তো প্রবলেম থাকতে পারে ভাইয়া। 43 জন ছিল, এখন আছে 27 জন। হ্যাঁ আমি সহ 27 জন আছি। এটা রিজনটা কি, মানে ক্লাস কি বুঝতে পারতেছেন না নাকি? ভাইয়া ওরা তো হেল্প পায় ভাইয়া, দেখে ইয়া করে নেব এটা ভাবে অনেকে। জি জি ভাই আপনারা তো ভাই অনেক সাপোর্ট দেন অ্যাকচুয়ালি, কারণ সাপোর্ট দেন এইজন্য ওরা মেবি মনে করতেছে এখানে ক্লাস না করলেও পরে সাপোর্ট পাবো, এইজন্য মেবি মনে করতেছে। ভাইয়া ঠিক কথা বলছে, এইটাই। আবার এটা কথা বলে রেকর্ড হবে, আমার সমস্যা নেই। এটা মেবি থিঙ্ক করতে স্যার আপনারা অনেক সাপোর্ট দেন। যখন নক করি আমি, আপনি স্পেশাল নক করি আমি, যখনই আপনি ইনবক্স নক করি তখনই সাপোর্ট পাই। এই জন্য হোপফুলি এই জন্য ভাইয়া যারা রেগুলার ক্লাস করে ভিডিও রেকর্ডটা পরে দেখে নেবে, এটা চিন্তা করে অনেকে ক্লাসটা করে না। আপনারা তো এমন সাপোর্ট করেন দেখি যেগুলো ভিডিওতে দেখানো হয়েছে ভিডিও সেগুলো পোস্ট করে দিবেন, আবার আপনি যখন নক করো তখন আপনি সাপোর্ট না দিতেছেন। না, আচ্ছা বুঝতে পেরেছি। নেক্সট ক্লাস থেকে এটা ইনশিওর করতে আচ্ছা হবে। আমরা এখানে কথা না বাড়াই, আমরা ক্লাসে যাই ভাই। হ্যাঁ নেক্সট ক্লাস থেকে এটা সবাইকে বলে দিবেন, আপনার গ্রুপে আমিও বলে দিব যে ক্লাসে জয়েন করলাম আর বের হইলাম এটা কিন্তু অ্যাটেন্ডেন্স না। আমি কিন্তু এগুলো হিসেব রাখবো, কারণ যেহেতু আমি আপনাদের ব্যাচ কোঅর্ডিনেটর হিসেবে আছি, আমি দেখবো যে কারা ক্লাস করতেছেন আর কারা জয়েন হয়ে বের হয়ে যাচ্ছেন। অপরচুনিটি কিন্তু আপনারাই মিস করবেন। আমি একবার বলেছিলাম যে সাপোর্ট টিমে যদি জয়েন করেন এটা আপনাদের জন্যই অপরচুনিটি। সো আমি তাদেরকে সাপোর্ট টিমে নিব যারা হচ্ছে ডেডিকেটেড পারসন। আপনারা তো হচ্ছে লাস্টে ভাইয়া রুল কল করতে পারেন। আচ্ছা দেখ আমরা ক্লাসে চলে যাই। আমি ক্লাসের দিকটা থেকে একটু সিরিয়াস থাকি অলওয়েজ, আপনারা কিছু মনে করবেন না, কারণ এটা আপনারা না বুঝতে পারলে আপনাদেরই লস হবে ভাই। তো এখানে আছে জেন্ডার। তো ধরো আমরা জেন্ডার টার্গেট করব। এখন আমরা যদি অল জেন্ডারদের টার্গেট করতে চাই এখানে অল জেন্ডার দিয়ে যাব, আর যদি স্পেসিফিক জেন্ডার টার্গেট করতে চাই তাহলে এই পিকে স্পেসিফিক জেন্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ফিমেল, মেল, আনস্পেসিফাইড তিনটে অপশন দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা যদি মেলদের বাদ দিতে চাই মেলদের তুলে দিব, আর যদি মেলদের ইনক্লুড করতে চাই মেলে ক্লিক করব। মানে যদি কিছু বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারবেন। দেন হচ্ছে এজ, এইখান থেকে আপনি যদি অল এজের পিপলদের কাছে মার্কেটিং করতে চান তাহলে অল এজটা থাকবে, আর যদি স্পেসিফিক কোনো পার্সনের কাছে আপনি অ্যাডভার্টাইজিং করতে চান তাহলে পিক স্পেসিফিক এজে ক্লিক করতে হবে। তো আমরা যেটা দেখেছিলাম অ্যানালাইসিস করার সময় যে কোন এজের পিপলরা বেশি ইউজ করে, 25 থেকে 34, তাই না? জি ভাই 25 থেকে 34। 25 থেকে 34, বাট এই 50 থেকে 54 যারা আছে তারা বেশি ইউজ করে না, তো আমরা তাদেরকে তুলে দিলাম। এখানে ফেসবুক আর পিন্টারেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। দেখেন ফেসবুকে আমরা যখন এজ টার্গেট করতাম তখন 18 থেকে 19, 19 থেকে 20, 20 থেকে 25 এরকম সিরিয়ালি করতে পারতাম, বাট এখানে সিরিয়ালি নাই, এখানটা একটা রেঞ্জ হিসেবে আছে। যেমন 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এরকম রেঞ্জ হিসেবে আছে, তাই না? জি ভাই। তো এইখান থেকে দেখেন ধরেন 55 থেকে 54, 64 এটা আমার লাগবে না, 65 প্লাস যারা আছে তাদেরকেও লাগবে না। আমি চাচ্ছি 18 থেকে 49 এর মধ্যে যারা আছে তাদেরকে টার্গেট করতে, সুতরাং আমি তাদেরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লোকেশন নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই লোকেশনটা দেখলে আমরা বুঝতে পারবো যে পিন্টারেস্টের অ্যাডভার্টাইজিং
কোন কোন লোকেশনে রান হয়। আমি বলেছিলাম প্রথমেই যে অল কান্ট্রিতে কিন্তু রান হয় না, সুতরাং এখান থেকে আমরা দেখি পিক স্পেসিফিক লোকেশন। দেখেন এখানে অল্প কয়টা কান্ট্রি শুধুমাত্র আপনারা পাবেন, শুধু এই কয়টা কান্ট্রিতে আপনি পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিং দিতে পারবেন, যেটা আছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, সাইপ্রাস। এই কান্ট্রিগুলোতে টার্গেট করে আমরা অ্যাডভার্টাইজিংগুলো দিতে পারি। এছাড়া এশিয়া ভিত্তিক কোনো কান্ট্রি এখানে আপনারা পাবেন না। দেখেন এশিয়া ভিত্তিক কোনো কান্ট্রি কিন্তু নাই, যা আছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি। তো ধরেন অস্ট্রেলিয়া দিয়ে দিলাম, অস্ট্রিয়া দিয়ে দিলাম, ব্রাজিল দিয়ে দিলাম, কানাডা দিয়ে দিলাম। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? শিপন ভাই আপনি মাইক একটু কাইন্ডলি অফ করেন। আচ্ছা শিবন ভাই মাইক্রোফোনটা একটু অফ রাখেন। তো এখান থেকে আমরা কান্ট্রিটাও সিলেক্ট করতে পারলাম। এখন আপনারা বুঝতে পেরেছেন তো যে কোন কোন কান্ট্রিতে এই পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিংটা দেওয়া যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, দেন একটু নিচের দিকে চলে যাই। আসার পর দেখেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন অল ল্যাঙ্গুয়েজ যদি দিতে চাই অল ল্যাঙ্গুয়েজ থাকবে, আর স্পেসিফিক যদি দিতে চাই পিক স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা দিতে পারবো। দেন হচ্ছে ডিভাইস, আমাদের একটা কোন ডিভাইসে চলবে, অল ডিভাইসে চলবে নাকি হচ্ছে স্পেসিফিক ডিভাইসে চলবে। তো আমরা এখান থেকে দেখি অ্যান্ড্রয়েড ট্যাবলেট যেই ডিভাইসটা আছে এইটা থেকে বেশি ইউজ হয় না, সুতরাং এটা আমরা তুলে দিলাম। আইফোন থেকে বেশি ইউজ করে, তো মোবাইল ওয়েবটাও আমরা তুলে দিতে পারি। আইপ্যাড, আইফোন, ওয়েব, অ্যান্ড্রয়েড মোবাইল এইগুলোই মানুষ বেশি ইউজ করে, সুতরাং আমরা এখান থেকে এইগুলোই রাখলাম। রাখার পর চলে যাই আচ্ছা, এখানে হচ্ছে প্লেসমেন্টের ব্যাপারটা আছে বা বিডিং এর ব্যাপারটা থাকে। এইখানে প্লেসমেন্ট, এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কাদেরকে চাচ্ছেন। যারা ব্রাউজ করবে, ধরেন কেউ ব্রাউজ করলো আপনার ডিজিটাল মার্কেটিং লিখে, এরকম পার্সনদের চাচ্ছেন নাকি সার্চ করবে, যারা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে তাদেরকে চাচ্ছেন। তো আমরা দুইটাই রাখতে পারি, দুইটাতেই আমাদের রেজাল্ট ভালো আসবে। অল দিয়ে দিলাম, দেখেন এখানে রিকমেন্ডেড দিয়ে দিছে কিন্তু অল, তারা অলই সাজেস্ট করে, তো আমরাও অল রিকমেন্ডেডই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমাদের ক্যাম্পেইন বাজেট যেটা দিয়েছি সেটা শো করতেছে। ক্যাম্পেইন ডিউরেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে অ্যাডভার্টাইজিংটা সেটাও এখানে শো করতেছে। দেন এগুলো আমাদের লাগবে না, এগুলো অপশনাল। বিডিং, এটা অটোমেটিক বিডিং থাকবে, এটা রিকমেন্ডেশন থাকে ওদেরই যে অটোমেটিক বিডিংটা তোমরা সিলেক্ট করো। সো তারা যেটা রিকমেন্ডেশন দেয় ওইটা সিলেক্ট করলে অবশ্যই রেজাল্ট ভালো আসবে, এই জন্য এখান থেকে আমরা অটোমেটিকটি রাখলাম। রাখার পর একটু নিচের দিকে চলে আসি, দেখি আমাদের বোর্ড আছে কিনা। এখানে দেখেন আমাদের দুইটা বোর্ড আছে, একটা ডিজিটাল মার্কেটিং, একটা ফাইবার। আমরা এখন কোন বোর্ডের আন্ডারে মার্কেটিংটা করব, যে বোর্ডের আন্ডারে মার্কেটিংটা করব সেই বোর্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে পিন, আপনার এখানে যদি কোনো পিন না থাকে নতুন করে চাইলে আপনি পিনটা তৈরি করতে পারেন। পিন তৈরি করার জন্য এই ক্রিয়েট পিন নামে যে অপশনটা আছে, ক্রিয়েট পিনে ক্লিক করে আপনি পিনটা তৈরি করতে পারবেন। তো আপনি সব যদি ঠিক থাকে জাস্ট এই লঞ্চে ক্লিক করে দিলেই আপনার এই অ্যাডভার্টাইজিং লঞ্চ হইতে থাকবে বা অ্যাডভার্টাইজিংটা রান হইতে থাকবে। তো অ্যাডভার্টাইজিং আমি এখন যতটুকু পর্যন্ত দেখালাম আপনারা শুধু ততটুকু পর্যন্তই প্র্যাকটিস করবেন, এই লঞ্চে ক্লিক করতে হবে না, কারণ হচ্ছে আপনারা কার্ড অ্যাড করেন নাই। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কার্ডটা কিভাবে অ্যাড করব বা কার্ড কে অ্যাড করবে। কার্ডটা নর্মালি আপনার ক্লায়েন্ট অ্যাড করবে, আর কার্ডটা অ্যাড করার জন্য সে যেটা করবে এই এস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে, ক্লিক করার পর বিলিং নামে যে অপশনটা আছে বিলিং এ ক্লিক করবে। বিলিং এ ক্লিক করার পর এইখানে কিছু ইনফরমেশন দিতে হয়, ধরেন বিজনেস নেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, জিপ কোড দিতে হবে। এই ইনফরমেশনগুলো ক্লায়েন্টই দিয়ে দিবে। এখন কথা হচ্ছে ক্লায়েন্ট যদি না দিতে পারে বা আমি যদি অ্যাকাউন্ট তৈরি করি তো ক্লায়েন্ট কিভাবে দিবে।
এই যে ইউআরএলটা আছে এটা কপি করে জাস্ট ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ক্লায়েন্ট যখন ওপেন করবে তার কাছে এই পেজটা ওপেন হবে, তখন সে এই ইনফরমেশনগুলো বসায় সেভ দিবে। সেভ দেওয়ার পরে তার কাছে তার কার্ডের নাম্বার, তার কার্ডের পাসওয়ার্ড আর তার কার্ডের কারেন্সিটা চাইবে। তখন সে এই ইনফরমেশনগুলো বসাই দিলে কার্ডটা অ্যাড হয়ে যাবে, তখনই আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে পারবো। এখন আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে ভাই ক্লায়েন্ট তো সবসময় তার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে নাও দিতে পারে, বা অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাদের নাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিভাবে কাজ করব, তাই না? জি ভাই। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করার জন্য আমাদের ক্লায়েন্ট এমপ্লয়ি বা ম্যানেজার বানিয়ে দিতে পারে। তো সেই এমপ্লয়ি বা ম্যানেজার কিভাবে বানাবে, বানানোর জন্য জাস্ট এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে বিজনেস অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই বিজনেস অ্যাক্সেসে সে ক্লিক করবে। একটু নিচে থেকে আসতে হবে। এই যে দেখেন শাহিদুর ইনভাইট টু ইউ ওয়ার্ক অন দেয়ার বিহাফ, মানে আমার একজন ক্লায়েন্ট বা শাহিদুর রহমান আপনাদের ভাই, উনি আমাকে রিকোয়েস্ট পাঠাইছিল তার পিন্টারেস্টে অ্যাডমিন হওয়ার জন্য। এখান থেকে যদি আমি অ্যাডমিন হইতে চাইতাম অ্যাকসেপ্টে ক্লিক করতাম, আর যদি না হইতে চাইতাম তাহলে ডিক্লেন, আমরা ধরেন ডিক্লেন দিয়ে দিলাম, আমরা অ্যাডমিন হব না তার পেজে। তো এইখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাড এমপ্লয়ি, একটা হচ্ছে অ্যাড পার্টনার। আপনারা যদি পিন্টারেস্টে পার্টনার বানাইতে চায় তাহলে অ্যাড পার্টনারে ক্লিক করতে হবে, আর আপনাকে যদি এমপ্লয়ি বানাইতে চায় তাহলে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করতে হবে। সাপোজ ধরুন আপনাকে এমপ্লয়ি বানাবে, তো এমপ্লয়িতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা রুল দেওয়া যায়, একটা হচ্ছে এমপ্লয়ি রুল, একটা হচ্ছে ম্যানেজার রুল। যদি ম্যানেজার রুল দেওয়া হয় আপনি অল কাইন্ড অফ কাজ করতে পারবেন, আর এমপ্লয়ি রুল যদি দেওয়া হয় যতটুকু পারমিশন দিবে ততটুকুর কাজই আপনি করতে পারবেন। সাপোজ ধরুন ম্যানেজারের জন্য আমরা রিকোয়েস্ট পাঠাবো, তো ম্যানেজার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইখানে যাকে ম্যানেজার বানাবো তার ইউজার নেমটা আর ইমেইলটা দিতে হবে। সাপোজ ধরেন আমার ইউজার নেমটা আমার ইমেইলটা দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করব। এখানে অ্যাসাইন অ্যাসেট, এই অ্যাসাইন অ্যাসেটে যদি ক্লিক করি আমার এখানে যা যা সম্পত্তি আছে বা যা যা পোর্শন আছে ওই কোনটা কোনটা ইউজ করতে দিব। সাপোজ ধরুন এটা আমাকে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে তাকে কি বানাইতে চাচ্ছি, অ্যাডমিন বানাইতে চাচ্ছি, নাকি অ্যানালিস্ট বানাইতে চাচ্ছি, নাকি ফাইন্যান্স বানাইতে চাচ্ছি, নাকি অডিয়েন্স দিতে চাচ্ছি। তো সে যেইটা দিতে চায় সেটা জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করে এই অ্যাসাইন পারমিশনে ক্লিক করে দিবে। অ্যাসাইন পারমিশনে ক্লিক করার পরে তার কাছে ইনভাইটেশনটা চলে যাবে, আর ইনভাইটেশনটা যাওয়ার পরে কেমন দেখায় সেটা শুরুতেই আমরা দেখে নিচ্ছি একটু আগেই, মনে আছে? জি ভাই। দেখতে পেয়েছি না সবাই? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের পিন্টারেস্টের ক্লাস। তো পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে অ্যাডভার্টাইজিং রান করতে হবে, কিভাবে রিপোর্টিং বের করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাই। নোটপ্যাডে যা লিখছিলেন জি ভাই পাইছি ভাই। আচ্ছা, এখন শুধু বাকি আছে আমাদের একটা পোর্শন, সেটা হচ্ছে ফলোয়ার্স কিভাবে গেইন করতে পারি আমরা, তাই না? জি ভাই। ওকে, সেটা করার জন্য অ্যাজ ইউজুয়াল ইনস্টাগ্রাম আমরা যেটা করেছি, যে মানুষদের অ্যাকাউন্টে গেছি, যাওয়ার পর তাদেরকে আমরা মেসেজ করছি, ঠিক সেম ভাবে অর্গানিক ভাবে যদি গ্রো করতে চান সেম ভাবে করবেন। যেমন এই হোম ফিড, এটা আপনার হোম ফিড, এখানে আসলেন, আসার পর কোন একটা পিনে যাবেন বা আপনার রিলেটেড পিন খুঁজে বের করবেন। সাপোজ ধরুন ওনাকে ওনার ফলোয়ার্স কারা কারা আছে আমরা একটু দেখি। আমার এখানে দুইটা কমেন্ট আছে,
আচ্ছা আমরা একটু পার্সোনাল প্রোফাইলে চলে যাই। সাপোজ ধরুন এই ব্যক্তি যিনি কমেন্ট করছে এই ব্যক্তির প্রোফাইলে আমরা যাই। এই ব্যক্তির প্রোফাইলে আসার পর দেখি ওনার ফলোয়ার সংখ্যা মোটামুটি কমই আছে, তো ওনাকে আমরা ফলো দিই। ফলো দিয়ে দেখি যে এই ব্যক্তিকে কত পার্সেন্ট ফলো করে বা এই ব্যক্তি কাদেরকে ফলো করে। যাদেরকে ফলো করে তাদের প্রোফাইলে আমরা ফলো দিব। ফলো দিয়ে তাদের অ্যাকাউন্টে যাব। তাদের অ্যাকাউন্টে দেখি মেসেজ করার মতো কোনো অপশন আছে কিনা। ওনার অ্যাকাউন্টে মেসেজ করার মতো কোনো অপশন নাই। আমাদের দরকার হচ্ছে যাদের অ্যাকাউন্টে মেসেজ করতে পারবো ওই রকম অ্যাকাউন্ট। ওনার এখানেও মেসেজ করার মতো অপশন নাই। আচ্ছা সার্চ করি আমি অন্য কোনো প্রোফাইল, বিডি ফুড। একটা প্রোফাইল আমাদের বের করতে হবে যেটা দিয়ে আপনাদেরকে মেসেজ কিভাবে করতে হয় সেটা দেখাইতে হবে। আচ্ছা এই যে পেয়ে গেছি। দেখেন অনেকগুলো প্রোফাইলে দেখা যায় মেসেজ অপশন থাকে না। যেটাতে মেসেজ অপশন থাকবে সেটাতে যেতে হবে, যে মেসেজ লিখতে হবে। ইনস্টাগ্রামে যেরকম মেসেজ লিখেছি ওইরকম একটা মেসেজ লিখে জাস্ট সেন্ড করে দিব। সেন্ড করে তাদেরকে বোঝানোর ট্রাই করব যে আমরাও তাদের মতো কাজ করতেছি, তাদেরকে আমরা ফলো দিয়েছি, তারাও যাতে আমাদেরকে ফলো দেয়। এইটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আপনারা কিনে নিতে পারবেন ফলোয়ার্স। এখন কিনে কিভাবে নিতে পারবেন, ধরেন কিছু কিছু সার্ভার থেকে এই ফলোয়ার্সগুলো কিনতে পাওয়া যায়। তো আপনাদের তো নতুন অবস্থায় ওই সার্ভারগুলো পাওয়া কঠিন। তো আপনারা যারা এই ফলোয়ার্সের কাজ করতে চান বা কেনার জন্য ট্রাই করবেন বা এই সার্ভিসগুলো দিবেন, তারা আমার কাছে একটা সার্ভার আছে, ওই সার্ভারটা নিতে পারেন, নিয়ে ওইটাতে অ্যাকাউন্ট করে ইউজ করতে পারেন বা ওইটা থেকে ফলোয়ার কিনতে পারবেন। যাদের প্রয়োজন হবে আমাকে মেসেজ করলে আমি তাদেরকে দিয়ে দিব। আপনারা নিজের মতো করে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা ফলোয়ার্সটা কিনতে পারবেন। আর কিভাবে কিনতে হবে সেটা আমি বুঝিয়ে দিব, কোনো প্রবলেম নেই। তো এই ছিল মোটামুটি আমাদের ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টের কাজ। আর ম্যানেজমেন্ট বলতে হচ্ছে পরিচালনা করা। আপনার অ্যাকাউন্টগুলোতে যেই কাজগুলো আসে প্রত্যেকটা কাজ হচ্ছে ম্যানেজমেন্টের আন্ডারে থাকে। একজন পরিচালক মানে ম্যানেজমেন্ট মানে কি, পরিচালনা বা ব্যবস্থাপনা করা, তাই না? জি ভাইয়া। তো এখন যদি কেউ বলে আপনি তার অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট করেন, তাহলে কি স্পেসিফিক কোন একটা কাজের কথা বললো নাকি অল কাইন্ড অফ কাজের কথা বললো ভাই? অল কাইন্ড অফ কাজের কথা বললো। তো এখন কথা হচ্ছে যদি কোনো ম্যানেজমেন্টের কাজ পাই তাহলে আমাদের কি কি করতে হইতে পারে। হইতে পারে পোস্ট দিতে হইতে পারে, হইতে পারে ফলোয়ার্স বাড়াইতে হইতে পারে, হইতে পারে অ্যাডভার্টাইজিং করে দেওয়া, হইতে পারে আপনার তার অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজিং করেছে ওই অ্যাডভার্টাইজিং রেজাল্ট কেমন আসছে সেটা মেনটেন করা বা সেটা দেখা, সব কাজই হইতে পারে ম্যানেজমেন্টের আন্ডারে। কেউ যদি আমাদেরকে বলে যে ম্যানেজমেন্ট করে দাও আমার অ্যাকাউন্টটা, তাহলে আমরা বুঝে নিব যেই কোনো কাজই আমাদেরকে করে দিতে হবে, মানে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার কাজ করতে হবে। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে তো আজকে ক্লাসটা অলরেডি অনেক। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।